আমার এই ভাই ফুলবাড়া ময়মনসিংহ থেকে চলে এসেছে আমার বাগান দেখতে। তো ভাই কেন আসলো এবং কেন কি কারণে আসলো সেটাই আমি আপনাদের অবশ্যই জানাবো। তো ভাই আমার বাগানে কেন আসলেন ভাই? ধন্যবাদ হিমেল ভাইকে। আসলে বিভিন্ন স্থানে বিভিন্ন ড্রাগন ফলের বাগান আমি দেখেছি। সেই সুবাদে আমি এটা আবাদ করার একটা মনস্থির করেছি। সেই সুবাদে আমি জানতে পারলাম যে আমার হিমেল ভাই আছে, ওনার অনেক বড় একটা বাগান আছে, সেইখানে আমি চলে এসেছি। আমি আসছি মূলত এই প্রথম কথা হচ্ছে এখানে আমি এটা ফসলটা করতে আগ্রহী। তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই ফসলটা কোন সময় কোন সিজনে ক্ষেতটা প্রথমে জমিটা প্রস্তুত করতে হবে। এটা আপনার ড্রাগন ফল সারা বছর কিন্তু লাগানো যায়। এটা হয়তো অনেকে জানে বা জানে না, সারা বছর লাগানো যায়। তবে শীত সময়ে এই সময়টা নভেম্বর এবং ডিসেম্বর, এই সময়টা হচ্ছে ড্রাগন ফল রোপণ করার উপযুক্ত সময়। তো যদি কেউ নতুন বাগান করতে চায় তাহলে অবশ্যই আপনারা এই সময়টাকে চুজ করে নেবেন এবং আপনারা চেষ্টা করবেন উন্নত মানের জাত, যে জাতগুলো আছে থাইরেড। আমার এই বাগানটা হচ্ছে থাইরেডের থাইরেড বাগান। বর্তমানে ভিয়েতনামে রেট আছে এবং আরও কিছু রেট জাম্বু রেট আছে। তবে আপনাদের আমি যে পরামর্শটা দেবো, যেহেতু আপনি বাগান করতে চাচ্ছেন, জি, জি। আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি আমার এই যাত্রা যেখান থেকে আমার কাছ থেকে চারা নিতে হবে সেটা বড় কথা নয়, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেন। তবে আপনি এই থাইরেড বাগানটা যদি করেন তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই আপনি সফলতা পাবেনই। অসংখ্য ধন্যবাদ হিমেল ভাই। আমি আরেকটা বিষয় জানতে চাইছি, সেটা হচ্ছে এই দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছি, আমার অনেক অনেক ভালো লাগছে আপনার এই বাগানে এসে, অনেক সুন্দর একটা পরিবেশ। তো এই ড্রাগন ফলের আপনার যে পয় নিষ্কাশন অর্থাৎ অর্থাৎ যে পানি বা সার দেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথমে চারা কতটুকু বড় হলে প্রথমে কোন সার দিতে হবে এবং পানি কোন কোন সময় কি পরিমাণ দিতে হবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথমে আপনাদের চারা রোপণের সময় আপনারা কিন্তু দেখেন না, এদিকে যদি দেখাই একটু ক্লোজ করে দেখেন, আমি কিন্তু চারা এটা কিন্তু আমার চারা, এটা হচ্ছে গাছের চারা, ড্রাগনের চারা। এই চারাটা আমি রোপণ করেছি। এটা রোপণের সাথে সাথে কিন্তু আপনারা পানি দিয়ে দিবেন, যেহেতু আমরা যে সময় লাগিয়েছি তখন ছিল, এটা তো এখন এখন তো বর্ষাকাল না, জি, এখন তো জি। শীতকাল। এই সময় আপনি লাগাই দেওয়ার পর এইভাবে একটা দড়ি দিয়ে বেঁধে দিবেন পিলার সাথে, চারপাশে চারটা চারা দিয়ে আপনারা বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর এখান থেকে আপনারা সেচ দিয়ে দিবেন। সেচ দেওয়ার 15 দিনের মধ্যে আপনাদের এখান থেকে কুশি চলে আসবে। 15 দিন অথবা সর্বোচ্চ 1 মাস, 1 মাসের মধ্যে আসবেই। তবে 10-12 দিন পরে আপনাদের শিকড় চলে আসে। তো আসার পরে আপনারা এইখান থেকে আস্তে আস্তে দেখা গেলো আপনার রোপণের 1 মাস পরে থেকে আপনারা সার দিয়ে যাবেন। বিশেষ করে টিএসপি, পটাশ, পরে এমওপি, এই ধরনের সার দিয়ে দেবেন। এগুলো দিয়ে গেলে দ্রুত বৃদ্ধি পাবে গাছগুলো। অনেক সুন্দর ভাই। আমি এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, যখন এই যখন ড্রাগন ফলটা ধরা শুরু করবে, সেই মুহূর্তে আমাদের হচ্ছে এই, কোন সার অথবা এই ওষুধগুলো ব্যবহার করলে ফলগুলো ভালো থাকবে, পোকামাকড়ে না ধরবে আর কি বিষয়টা। তো একটা বিষয় আমি আপনাদের জানাই, ড্রাগন ফলে কিন্তু পোকার আক্রমণ খুবই কম, খুবই কম। এটাতে আপনার সব থেকে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে ছত্রাক আক্রমণ। যেমন গাছের এরকম সুপ সুপ দেখেন, সুপ সুপ হয়ে গেছে, এরকম পচন ধরে, এটি হচ্ছে ড্রাগনের সব থেকে বড় রোগ। এই রোগটা প্রতিরোধ করার জন্য আপনারা নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করবেন, তাহলে আপনাদের হয়ে দেবে। আর সার যেটা হচ্ছে ফলন যখন আসবে তখন আপনারা নিয়মিত বাংলা টিএসপি সার, পটাশ সার, টিএপি দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি আমার বাগানে আসলেন এবং দেখে গেলেন। অবশ্যই আপনারা বাগান যদি করেন এখান থেকে সফলতা পাবেন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার হিমেল ভাই, অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা করার জন্য। কথা বলার